গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা অটোক্যাড ড্রয়িংটি নিয়মিত প্র্যাকটিস করছেন। অটোক্যাড নিয়মিত প্র্যাকটিস করলে তবেই তাড়াতাড়ি শিখতে পারবেন। আমি আপনাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান কিভাবে ড্র করতে হবে সেটা দেখিয়েছি। তারপর ফার্স্ট ফ্লোর প্ল্যান, তারপর এলিভেশন, সেকশন এবং ফাউন্ডেশন। আপনারা নিয়মিত অটোক্যাড প্র্যাকটিস করবেন, তাহলে তাড়াতাড়ি শিখতে পারবেন। আর আমার এই ভিডিওগুলো পুরোটা আপনারা দেখবেন, তবেই ভালো করে প্র্যাকটিস করতে পারবেন। টেনে টেনে দেখলে ঠিক মতো শিখতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তাহলে আমার পরের ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবেন এবং নোটিফিকেশন পাবেন। দিলে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। আজকে আমি প্রথমে টাই বিমের সেকশন আঁকবো। প্রথমে 1:100 স্কেলে আঁকবো, তারপরে 1:20 স্কেলে কনভার্ট করব। কি করে স্কেলে কনভার্ট করা হয় সেটা ভালো করে দেখে নেবেন, তাহলে ইজিভাবে আমরা 1:100 থেকে 1:20-তে কনভার্ট করতে পারবো। আমি এখন টাই বিমের ড্রয়িংটি আঁকছি। প্রথমে লাইন টুলে যান, লাইন টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে প্রথমে 250 নিলাম। 250 এন্টার করলাম। উপরের দিকে একটু তুলে 450 হাইট নিলাম। ডেপথ, বিমের ডেপথ 450 মিলিমিটার। এন্টার করলাম। এদিকে 250 নিলাম, যোগ করে দিলাম। তাহলে বিমটি হয়ে গেল 250 বাই 450। ডাইমেনশন দিয়ে চেক করে নিব। তারপর ক্লিয়ার কভার দিয়ে দিব 40 mm। অফসেটে গিয়ে 40 দিলাম, এন্টার করলাম। লেফট ক্লিক করলাম, আবার লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, রাইট ক্লিক করে এন্টার করলাম। এবার এগুলো ট্রিম করে দিব। ট্রিমে ক্লিক করলাম, ট্রিম, রাইট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক করে দিব সবগুলো। লেফট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এন্টার করলাম। এবার রড দিয়ে দিব 3টা করে, 16 mm, 16 mm ডায়ামিটার রড। টপে 3টা, বটমে 3টা। সার্কেলে ক্লিক করলাম, আবার লেফট ক্লিক করলাম এখানে, দিয়ে ডায়ামিটার দিয়ে এন্টার করলাম। 16 লিখলাম, এন্টার করলাম। এটাকে মুভ করে এইখানে বসিয়ে দেব। মুভ করে কর্নারে বসালাম। এটাকে সলিড দিয়ে ফিল করব।
হ্যাচে গেলাম, হ্যাচে ক্লিক করলাম, সলিডে ক্লিক করলাম, সার্কেলের মধ্যে ক্লিক করলাম, এন্টার করলাম। এগুলোকে কপি করে সরিয়ে আনলাম, মিডিলে একটা, সাইডে একটা দিলাম, তিনটা 60 mm দিয়ে দিলাম, তিনটা ডায়ামিটারকে ক্লিক করে বটমে নিয়ে এলাম। তাহলে টপে তিনটা 16 mm রড দিলাম, বটমে তিনটা দিলাম। এবার এটাকে আমি 1:20 করে কনভার্ট করব। 20 স্কেলে কিভাবে কনভার্ট করছি ভালো করে দেখে নেন। স্কেলে গেলাম, আপনি সাইড টুলবারেও নিতে পারেন, এখানে স্কেল আছে, স্কেলে ক্লিক করলাম, পুরোটাকে লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, যে কোনো একটা কর্নারে সিলেক্ট করলাম, লেফট ক্লিক, তারপরে 5 দিয়ে এন্টার করলাম, দিলে এটা 1:20 হয়ে গেল। এবার ডাইমেনশন দিয়ে দেব লিনিয়ার, এখানে 2250 হয়ে গেছে, যেহেতু 5 গুণ করেছি, 250 ইন্টু 5 1250, 450 ইন্টু 5 2250। এবার এডিট করে 250 করব, ক্লিক, লেফট ক্লিক, উপরে দেখুন এডিট লেখা আছে, এডিটে ক্লিক করুন, তারপর অবজেক্ট, তারপর টেক্সটে আসুন, তারপর এডিট করুন, এখানে ক্লিক করে 250 দিয়ে দেন, দিয়ে বাইরে ক্লিক করুন, আবার এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, এখানে দেখুন রিপিট এডিট, এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলাম, 450 লিখলাম, ওকে। এবার এখানে লিখব, কপি করে নিলাম, ক্লিপবোর্ডে পেস্ট করলাম, এখানে লিখে দিব, রাইট ক্লিক, এডিট, ডিটেলস অফ টাই বিম, মুভ করে লিখলাম, স্কেল চেঞ্জ করব, 20 করব, ফাউন্ডেশনও 20 হবে, লাইনগুলোকে একটু সরিয়ে নিব, সেভ করলাম। এবার স্টিরাপ কত সেন্টার লিখতে হবে, লিডার লিখলাম, লিডার লিখে এন্টার করলাম, এখানে ক্লিক করলাম, অর্থ অফ করে আবার অন করলাম, রাইট ক্লিক, এন্টার, আবার রাইট ক্লিক, এমটেক্স 8 mm @ এখানে রাইট @150 সেন্টার টু সেন্টার, এখানে ডায়ামিটার দিতে পারেন, এখানে ক্লিক করে mm উপরে ক্লিক করে রাইট ক্লিক করবেন, সেম বলে ক্লিক করে ডায়ামিটারে চলে আসুন, দিলে ডায়ামিটার হয়ে যাবে, দিয়ে এন্টার করলাম,
রাইট ক্লিক করলাম, সেভ করলাম। এবার রডগুলোকে মার্কিং করতে হবে কত ডায়ামিটার আছে। রাইট ক্লিক করলাম, রিসেন্ট ইনপুটে গিয়ে লিডারে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখানে নিয়ে এলাম, এন্টার নাম করলাম, আবার লিডারে গেলাম, ক্লিক করলাম, এন্টার করলাম, নাম করলাম, আবার রিপিট লিডার, ক্লিক করলাম, এন্টার করলাম, নাম করলাম। এখানে আপনি কপি করে রাইট ক্লিক করুন, এম ট্যাক্স এডিট করুন, এখানে 16 mm, এখানে হাইপেন দিয়ে 2 নম্বরস লিখে দেন, 2 নম্বরস লিখে দিলাম, 3 নম্বরস হবে, 3 নম্বরস। বটমেও তাই, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখুন মিরর আছে, মিররে ক্লিক করে সেন্টারে ক্লিক করে এখানে নিচের দিকে কার্সার নিয়ে এসে লেফট ক্লিক করে দেন, দিয়ে এন্টার করে দেন, কপি করে বসিয়ে দেন। এখানে আমার ডিটেলস অফ টাই বিম আঁকা হয়ে গেল। আশা করি আপনারা শিখতে পারলেন। এবার নিজেরা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে ভালো করে শিখতে পারবেন। অটোক্যাড ড্রয়িং যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন। আজকে এই অবধি থাক, আমি ছোট ছোট করে ভিডিও আপলোড করব যাতে আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারেন। আমি সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করব, আপনারা আমার ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা ভালো করে অটোক্যাডটি শিখতে পারছেন। যদি কোনো অসুবিধা থাকে, বুঝতে না পারেন, তাহলে কমেন্টে লিখবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা ভালো করে বুঝিয়ে দিব। ওকে, নমস্কার সবাইকে, ধন্যবাদ।